আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আমাকে জাহাঙ্গীর আলম এবং আজমতুল্লাহ আমাকে ডিনার খাইয়েছে আওয়ামী লীগের। যেহেতু বিএনপি আমাকে যতটা না হেল্প করেছে, আওয়ামী লীগ আমাকে বেশি হেল্প করেছে। আমার সাথে আপনার আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক আছে, এটা আমি অস্বীকার করবো। আমি তৃণমূল বিএনপি প্রার্থী ছিলাম 2004 সালে। যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে বিএনপির জন্ম হতো না। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা, আর বাংলাদেশকে অস্বীকার যারা করে তারা জাতির সন্তান না, তারা জাতির জারদ সন্তান। তো চিন্তা করেন, হিরো আলম যদি এখন ঢাকা কলেজের বোর্ডের সভাপতি হতে চায়, হিরো আলম কি ঢাকা কলেজের সভাপতি হওয়ার যোগ্য? তো আমার সাথে অলরেডি আপনার আওয়ামী লীগের ভোট ব্যাংকও আছে। যেহেতু আমি ফুল আওয়ামী লীগ সাপোর্ট পাবো এবং আমি অ্যাট দ্য সেম টাইম আমার ভোট ব্যাংক পাবো, আমি বাবুলকে উড়িয়ে দিতে পারবো, কোনো ব্যাপারই না। আজকে আমি যে বিষয়ে প্রেস কনফারেন্স করতে যাচ্ছি সেটা হচ্ছে রাজনীতি তুমি কি পথ হারাইয়াছ। আপনারা জানেন কিছুদিন আগে বিএনপি 213 সিটে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং এই প্রার্থীর তালিকাতে গাজীপুরের সবগুলো সিট ঘোষিত হয়েছে, শুধু গাজীপুর 1 এবং গাজীপুর 6 ছাড়া। তার কারণ হচ্ছে যে গাজীপুরের বিএনপি রাজনীতি পথ হারাইয়াছে এবং প্রফেসর মান্নানের মৃত্যুর পরে, ব্রিগেডিয়ার হান্নান শাহর মৃত্যুর পরে এবং তানভীর সিদ্দিকীর নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরে গাজীপুর বিএনপির রাজনীতি পথ হারাইয়াছে। এখানে আমাদের কালীগঞ্জের ব্যাপারে আমি একটু বলতে চাই। গাজীপুর 5, এখানে আপনার 2টা ইউনিয়ন কেটে রূপগঞ্জ থেকে ঢোকানো হয়েছিল কালীগঞ্জে। সেখানে রূপগঞ্জের একজন যুবদল, তৎকালীন যুবদলের নেতাকে গাজীপুরে বিরাল নেতা বানিয়ে তাকে গাজীপুরের সভাপতি বানিয়েছে। গাজীপুর হচ্ছে সবচেয়ে বহিরাগত জেলা সারা বাংলাদেশে। এখানে সারা বাংলাদেশের 84টা ডিস্ট্রিক্টের মানুষ আছে, যে ঢাকার সবচেয়ে কাছে। তো এখন এখানে আপনার যে রাজনীতিটা যে হয়, সেখানে আপনার টাকার প্রভাব এবং মনোনয়নের যে প্রতিযোগিতা, সেটা অনৈতিকভাবে হয়। কেন অনৈতিকভাবে হয়? যেভাবে কুমিল্লাতে হয় নৈতিকভাবে, গাজীপুরে ঠিক কুমিল্লার মতো নৈতিকভাবে হয় না। তার কারণ এখানে আপনার বহিরাগতরা এমপি হতে চায়। মুন্সিগঞ্জ থেকে এসে অনেক সমৃদ্ধশালী টাকা উপার্জন করলো, গাজীপুরের এমপি হতে হবে তাকে। তো এইভাবে গাজীপুরের প্রত্যেকটা সিটে বহিরাগত এমপি, আমি দেখি একমাত্র কাপাসিয়া ছাড়া অন্য প্রত্যেকটা সিটে বহিরাগতরা এমপি হতে চায়। তো এখানে কালিয়াকুর গাজীপুর 1 হচ্ছে এটা সবচেয়ে সিরিয়াস কেস। ব্রিগেডিয়ার হান্নান শাহ এই কাজটা করে গাজীপুরের রাজনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন এবং কালিয়াকুরের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছেন। তো যখন তানভীর সিদ্দিকীর 3টা কর্মীকে ওনারা বসিয়ে দিল হান্নান শাহ, তখন 3টা গ্রুপ হয়ে গেল, কেউ কাউকে মানল না। তো তখন আপনার দেখা গেল যে সকলেই এমপি হতে চায়। তানভীর সিদ্দিকী নিষ্ক্রিয় ছিলেন 15 বছর। আচ্ছা, উনি গতকাল একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে, আমি আপনার নাকি আমার ভাইয়ের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল এবং আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার সাথে আপনার আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক আছে, এটা আমি অস্বীকার করবো। আমি তৃণমূল বিএনপি প্রার্থী ছিলাম 2004 সালে, আপনারা সকলেই জানেন। এবং আমি আপনার খুবই আমি মুক্তিযুদ্ধের চেতনাও বিশ্বাস করি, জাতীয়তাবাদীও বিশ্বাস করি। আমি বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি। বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি এই জন্য যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে বিএনপির জন্ম হতো না। যেহেতু উনি দেশ স্বাধীন করেছে হয়েছে, শেখ হাসিনা কি করেছে এটা পরের কথা, কিন্তু দেশটা তো স্বাধীন করেছে, আমরা একটা দেশ পেয়েছি ওনার জন্য, এটাকে অস্বীকার করা যাবে না। তো মেয়র মুজিবর প্রেস কনফারেন্সে বলেছে আমি বঙ্গবন্ধুকে স্বীকৃতি দিয়েছি, অবশ্যই স্বীকৃতি দিয়েছি। যেহেতু বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, দেশ স্বাধীন হতো না, বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা, আর বাংলাদেশকে অস্বীকার যারা করে তারা জাতির সন্তান না, তারা জাতির জারদ সন্তান। তো এই জন্য আমি বঙ্গবন্ধুকে রিকগনাইজ করে, আমি জিয়াকে ছোট করিনি। জিয়াও বঙ্গবন্ধুকে রেসপেক্ট করতেন এবং জিয়াও সোলজার ছিলেন এবং জিয়াও দেশকে ভালোবাসতেন, বঙ্গবন্ধুকে সম্মান করতেন। আমার প্রত্যেকটা নেতার সাথে, আমি ইন্ডিয়া গিয়েছিলাম, আমাকে জাহাঙ্গীর আলম এবং আজমতুল্লাহ আমাকে ডিনার খাইয়েছে আওয়ামী লীগের। আমার সাথে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক। যেহেতু বিএনপি আমাকে যতটা না হেল্প করেছে, আওয়ামী লীগ আমাকে বেশি হেল্প করেছে। মিনিস্টার সাহেব আমাকে গাড়ির দরজা খুলে দিয়েছে, আমাকে সোশ্যালি রেসপেক্ট করেছে। আমি হুমায়ুন কবির খানের থেকে মিনিস্টার সাহেবের মতো রেসপেক্ট পাইনি। তো এই জন্য আমি আওয়ামী লীগকে পছন্দ করি। আর আমার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার এই বিএনপি পলিটিক্সটা কমপ্লিটলি রং পলিটিক্স। তারা যোগ্যতায় বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে যে আপনার হোন্ডা গুন্ডা ঠান্ডা। আমার বাবা একটা কথা বলতো যে 20টা গুন্ডা 20টা হোন্ডা, নির্বাচন ঠান্ডা। তো বিএনপি পলিটিক্স এইভাবে হয়। তো আওয়ামী লীগের পলিটিক্সটা কিন্তু তা না। আওয়ামী লীগের পলিটিক্সে আদর্শ আছে, মনে করেন একটা নীতি আছে। তো এই জন্য আমি বিএনপি নেতার ছেলে, কিন্তু আমি আওয়ামী লীগের প্রশংসা করি। আমি মিনিস্টার সাহেবকে রাত 1টা পর্যন্ত কাজ করতে দেখেছি, মোজাম্মেল সাহেবকে। আচ্ছা, আমার ট্রেড লাইসেন্স নিয়ে এসেছি আমি। আমার একটা রেস্টুরেন্ট আছে গুলশানে, আমি ব্যবসায়ী।
আর আমার ওয়াইফের একটা স্টেশনারি দোকান আছে। তো আমাদের ইনকাম নিয়ে এসছি, আমার এফডিআর আছে 4 লাখ টাকার, 4 কোটি টাকার। আমার মান্থলি ইনকাম হচ্ছে 10 লাখ টাকা। আমি আমার রেস্টুরেন্ট থেকে পাই 4 লাখ টাকার মতো, আর আমার আপনার এফডিআর থেকে আমি 6 লাখ টাকার মতো পাই, 10 লাখ টাকা। আমাদের 10 লাখ টাকা খুব ভালো। আমি সব মসজিদে আপনার জায়নামাজ দেই, মসজিদ বানাই, বিভিন্ন রকম সেবামূলক কাজ করি। তো আমার সম্বন্ধে কিছু না জেনেই মুজিবর আমাকে বলছে যে আমি নাকি আমার ভাইয়ের টাকায় চলি, এই জন্য আমার ভাইয়ের উচিত তার বিএনপির গদি রক্ষার্থে আমাকে কন্ট্রোল করা। আমি বড় ভাই, আমার 12 বছরের ছোট ভাই, চিন্তা করেন। আচ্ছা, এটা বলে জমিদার পরিবারকে ছোট করেছে, আমাদেরকে ইনসাল্ট করেছে। আচ্ছা, তারপর সে বলছে এখানে যে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বারবার ফেল করেছে এবং এই পরিবারের আর নির্বাচন করা উচিত না। আচ্ছা, এখন আপনি যদি হিস্ট্রি দেখেন যে প্রত্যেকবার নির্বাচনের আগে এই হুমায়ুন, এই মুজিবর, এরাই আপনার একটা কোন্দল সৃষ্টি করে, বিভাজন করে আমার বাবাকে ফেল করায়। এই খন্দকার সালাম বলে একজন ছিলেন এক সময়, বিভিন্ন আপনি কালিয়াকৈরের পলিসির খোঁজ নেন, এর একটা ইন্টার পার্টি ডিসপিউট তৈরি করে লিড ক্যান্ডিডেটকে আনপপুলার করে ফেল করে দেয় আর আন্ডারগ্রাউন্ড করে। তো এই জন্য আমার ভাই ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী, নিউ জেনারেশন, উনি এগুলো খুব ভালো বোঝেন। উনি স্ট্রেট অ্যাকশন গেছে। পারভেজ সহসভাপতি কালিয়াকৈর, ওকে জেলে পাঠিয়ে দিয়েছে, ডিসরেসপেক্টফুল। তবে হেলাল আপনার আমাদের এগেনস্টে কাজ করেছে, প্রফেসর মান্নানের পক্ষে কাজ করেছে একটা সময়, হেলালকে গ্রেপ্তার করিয়েছে। আমি মনে, তারপর হুমায়ুন কবির খান কালিয়াকৈর কলেজের ফাউন্ডার আমার ফাদার, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী কালিয়াকৈর কলেজের প্রতিষ্ঠাতা। তো তারপরও হুমায়ুন কবির খান উনি একটা বিলো গ্র্যাজুয়েট, অশিক্ষিত লোক, সে একটা কলেজের সভাপতি হতে গেছে। তো চিন্তা করেন, হিরো আলম যদি এখন ঢাকা কলেজের বোর্ডের সভাপতি হতে যায়, হিরো আলম কি ঢাকা কলেজের সভাপতি হওয়ার যোগ্য? তো কালিয়াকৈর কলেজে সভাপতি হতে গেছে হুমায়ুন কবির খান, যেটা অশিক্ষিত চাঁদাবাজ লোক। আমার ভাই সেটা সুন্দরভাবে ন্যাশনাল ইউনিভার্সিটির ভিসিকে বলে ক্যান্সেল করিয়ে দিয়েছে। করানোতে হুমায়ুন কবির খান পুরা কালিয়াকৈরে রায়েট ফাইট করে আমার ভাইয়ের নামে আমার ভাই এড়িয়ে চেয়েছে। আজকে 300 আসনে যে আছে, সবচেয়ে ভালো ক্যান্ডিডেট হচ্ছে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। কেন? আমার ভাই আইনে পিএইচডি করেছে ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটি থেকে, প্র্যাকটিসিং ব্যারিস্টার, এবং সংসদ হচ্ছে একটা আইন প্রণয়ন করার জায়গা। যে যত বেশি ভালো আইন জানবে সে তত ভালো আইন প্রণয়ন করতে পারবে। তো এখন হিরো আলমকে তো সংসদে পাঠিয়ে কোনো লাভ নেই। তো আমার ভাই এই জন্য সবচেয়ে ভালো ক্যান্ডিডেট এই 300 পুলের মধ্যে। অথচ দেখেন বিএনপি আমার ভাইকে মূল্যায়ন করে নাই, মূল্যায়ন করেছে কাকে? এই মনে করেন, আমি রনিকে চিনি না, রেজাউল করিম রনিকে করেছে, দিয়েছে। কিন্তু মান্নান সাহেব আর রেজাউল করিম রনির ট্র্যাক রেকর্ড, রেজাউল করিম রনি কিন্তু আমার ভাইয়ের মতো এডুকেটেড না। আচ্ছা, এখন বিএনপি রাজনীতিকে কারেক্ট করতে হবে, আমি মনে করি সঠিক করতে হবে, এবং সেটা করার জন্য রাইট নেতা সিলেক্ট করা। আমি আপনার গাজীপুর একে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ হচ্ছে আমার ভাই আপনার আমার বাবা আমাকে ইন্টারভিউ করেছিল, আমার ভাইকে ইন্টারভিউ করেছিল। আমার ভাই দুর্নীতির প্রতি টলারেন্স বেশি, আর আমার দুর্নীতির প্রতি টলারেন্স আমি প্রতিবাদ করি। আমি সারা বাংলাদেশ আমাকে চিনে। আমি আপনার খালেদা জিয়ার বিরুদ্ধে বলেছি বলে আমার বাবাকে বহিষ্কার করিয়েছি, তারপর শেখ হাসিনার বিরুদ্ধে বলে আমি জেল কেটেছি। সারা বাংলাদেশ জানে আমার হিস্ট্রি। তো এই জন্য আমি যেহেতু প্রতিবাদী, আমি যেহেতু অন্যায় দেখতে সহ্য করতে পারি না, আর আমার ভাই যেহেতু অনেক বেশি সহ্য করতে পারে, তো আমাদের পরিবারের সিদ্ধান্ত যে আমার ভাই বেশি যোগ্য, যেহেতু বাংলাদেশের পলিটিক্যাল কালচারে প্রতিবাদী হলে সার্ভাইভ করবেন না, আপনাকে ওই সহ্য ক্ষমতা থাকতে হবে। তো সেটা যেহেতু আমার ভাইয়ের বেশি, সেহেতু আমার বাবা মনে করেন আমার ভাই বেস্ট পার্সন আমাদের ফ্যামিলি থেকে রিপ্রেজেন্ট করেন, আমি সেটাকে সম্মান করি। কিন্তু যোগ্যতায় আমরা দুজনেই সমান। আমার পিএইচডি আছে হিস্ট্রিতে, আমার ভাইয়ের পিএইচডি আছে লতে, এবং আমার ভাই সবচেয়ে ওয়েল কোয়ালিফাইড, এবং আমি মনে করি আমার ভাই খুব ভালো মেম্বার অফ পার্লামেন্ট হবে আর কি। আর আমি আপনার স্বতন্ত্র দাঁড়াচ্ছি বি টিম। কোনো কারণে বিএনপি যদি ভুল সিদ্ধান্ত নেয়, কাজী সাজিদুল আলম বাবুলকে দেয়, আমি সাথে সাথে জাম্প করব। আমার সাথে অলরেডি আপনার আমার বাবার ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগের ভোট ব্যাংকও আছে। যেহেতু আমি তৃণমূল বিএনপি প্রার্থী ছিলাম, আমি ফুল আওয়ামী লীগ সাপোর্ট পাবো, এবং আমি অ্যাট দ্য সেম টাইম আমার ভোট ব্যাংক পাবো। আমি বাবুলকে উড়িয়ে দিতে পারবো, কোনো ব্যাপারই না। Next level, well done, side by side, free.